আমারও তো স্বাদ ছিল আমার। শুনতো তাকাও একটু। তো আমরা এখন যাচ্ছি বঙ্গালী, আর ব্লগটা আমি শুরু করলাম অনেকদিন পরে আমরা বলে। তো চলো আজকে বঙ্গায় গিয়ে কী কী করলাম কী না করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। আকাশটা জাস্ট ওয়াও, আকাশটা হেভি লাগছে। এটা ছবি তুলবো হ্যাঁ সামনে গিয়ে, হেভি লাগছে আকাশটা। এখন তো বেরোনোই হয় না, অনেক দিন ওর সাথে ঝগড়াঝাটি এসবে বেরোনোই হয় না। তো আজকে বললো চল বনগাঁয় কিছু কিনে দিই, দেখি কী কিনে দেয়। তো চলো, সেরকম কিছু নেবো না বলেই এতদিন বেরোয়নি। আজকে ভাবছি নিয়েই আসি কিছু একটা। তো চলো তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। কেউ নেই, বন্ধ। চুলটা আপাতত বেঁধে নিয়েছি, কারণ চুল যদি ছেড়ে যায় আমার তো চুলের দেখার হাল থাকবে না, কারণ মাথা ছাড়ানো চুল এমনি নষ্ট হয়ে যায় না। তো চলো কথা বলতে বলতে বনগাঁয় দেখো চলেও আসলাম। আর এখানে আমি এটাই দেখছিলাম যে কেমন ভিড়। বনগাঁয় এখন প্রচুরই ভিড়, পয়লা বৈশাখ পর্যন্ত এই ভিড়টা থাকবে। আর যারা বনগাঁয় ডেইলি যাতায়াত করো তারা খুব ভালো করে জানো কীরকম কী ভিড় থাকে। তারপরে চলে গেলাম সোনালী মাঠের মেলায়। এই মেলাটা তো প্রতি বছরই হয়, কিন্তু অন্য বছরের তুলনায় এবারে দেখলাম দামটা একটু কম জিনিসপত্রের। তো এখানে যে ঢুকে গেলাম, আর ফাঁকাই ছিল, সেরকম একটা ভিড় ছিল না, যেহেতু আমরা 5:30 এরকম নাগাদ গেছিলাম, তো ওর জন্য সেরকম একটা ভিড় ছিল না। তো মেলার মধ্যেটা ভালোই সাজিয়েছিল, আর এখন অনেক দোকানপাট বসে। দেখো এই নিরীহ প্রাণীটাকে দেখে এত সুখার একটা মানুষ ভয় পাচ্ছে। আর সব থেকে বড়ো কথা, আমার গলাটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আগের থেকে গলাটা অনেক মোটা হয়ে গেছে, গলায় একটু চেঞ্জেস এসেছে। কারণটা হচ্ছে আমার কিছুদিন ধরে খুব শরীর খারাপ ছিল, আর অতিরিক্ত পরিমাণ চিল্লানোর থেকে আমার গলা পুরোপুরি ভেঙে যায়। তো তারপর থেকে না আমি আর আমার গলাটা ঠিক করতে পারি না, গলাটা এরকমই হয়ে গেছে। তো নেক্সট আমি দেখাচ্ছি যে এখানে আমি কানের চুজ করছিলাম, আমার বর কিনেও দিচ্ছিলো, ও নিজেই দেখছিলো কোন কানেরগুলো ভালো লাগে। তো বর যেটা কিনে দেবে সেটা তো ভালো হবেই। তো আমি এখান থেকে দুটো কানের কিনে নিলাম। তারপর চলে আসলাম পাপোসের দোকানে। তো এখান থেকে পাপোস দেখছিলাম, নিয়েওছি, নেইনি বলবো না। এই গ্রিন কালারের পাপোসটা নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি, আর তার মধ্যে লেগে গেছে আমার বরের সাথে ঝগড়া। সে তুমুল ঝগড়া, তার জন্য আমার বরের মুডটা ঠিক এরকম হয়ে রয়েছে। তারপরে এসেছিলাম হচ্ছে স্টাইল বাজারে, যে আমার জামা কাপড় কেনার জন্য আর কি। বাট সত্যি কথা বলতে কি, আমি যে জামা চেয়েছিলাম একটা তো নেই, প্লাস ভালো টপও নেই, যা রয়েছে সব কুর্তিতে ভর্তি। সত্যি কথা বলতে কি, স্টাইল বাজারে অন্যবার ভালো ভালো জামা কাপড় থাকে, কিন্তু এবারে সত্যি কথা বলতে কি নেই। ওর জন্য না ওখান থেকে বেরিয়ে গেছি, কিচ্ছু কিনিনি। আমি যার জন্য গেলাম সেগুলোই কিনতে পারলাম না। তো তারপরে এই বোতলটা কিনে দিল, আর এই বোতলটা পেয়ে তো আমি খুব খুশি। তারপর চলে আসছিলাম, আর এই নীল পুজোর আগে তো চড়কের জন্যই সবাই এরকম রাস্তায় ঘুরে বেড়ায়, এটা খুব ভালো লাগে আমার। তো তারপরে মেনলি যেটা খাবো সেটা চা, ও বিল মেটাচ্ছিল, আর আমি এখানে একা একাই চা খাচ্ছিলাম। তারপরে ও চলে আসলো, আর এসে বলছে কী করছিস কী করছিস। তো তারপরে এখানে বাসন্তী পুজো হয়েছিল, তো ঠাকুরটা আর নেই, ওর জন্য বিসর্জন দিয়ে দিয়েছে বলে আর দেখাতে পারিনি। ওই যে কি খুশি গাইস, কি বলবো। এই বোতল আমি কবে থেকে মানে মনে মনে সাজছিল। আর অনেকবার বলেছে যে কিনে দিই অনলাইন থেকে, কিন্তু আমি কিনিনি, কারণ যার দাম বুকে এসে লাগছিল। যাই হোক, ফাইনালি আমার বড় আজকে এই বোতলটা আমাকে কিনে দিল। কালারটা কেমন হয়েছে জানি, মানে মেনুলি এই কালার ছাড়া কালার ছিল না, একটা ব্লু কালার ছিল, কিন্তু আমার মনে মনে এই কালারটাই পছন্দ ছিল। এইটা আর বেগুনি কালার একটা আছে, তো বেগুনি কালারটা ছিল না, এটা কিনে নিয়েছি। কেমন হয়েছে জানিও গাইস। আরও কিছু কিনে দিয়েছে, তারা দেখাচ্ছি। আর কিনেছে এই যে এখানে দুটো কানের আছে, এই যে দুটো কানের কিনে দিয়েছে। এটা আমি দেখাবো না, এটা একবারে পরে তারপরে দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর এবার থেকে নতুন নতুন ভিডিও আসবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।